হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো পরীক্ষায় সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মার্কস থাকবে 70। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো। কি প্রশ্ন গুরুত্বপূর্ণ, বড় প্রশ্ন ছোট প্রশ্ন সবগুলো দেখিয়ে দিব এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে সব জানতে পারবে। এক দাগে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এরকম প্রশ্ন থাকবে 10টি, 10 একে 10 নাম্বার। তো কতে আছে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে, এরকম প্রশ্ন থাকবে একটি এবং উত্তর থাকবে 4টি। এর মধ্যে 3টি ভুল, একটি সঠিক। সেই সঠিক উত্তরটি তোমার খুঁজে বের করতে হবে। তো এখানে উত্তর আছে পাতা, ফুল, মূল এবং কাণ্ড। এর মধ্যে সঠিক উত্তর হলো পাতা, শুধু উত্তরটাই লিখবে। তারপর হচ্ছে খ, ধান কোন শ্রেণীর উদ্ভিদ, উত্তর বিরুৎ। গ, নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী, উত্তর হলো তিমি। ঘ, সাধারণ কীটপতঙ্গের কয়টি অ্যান্টেনা থাকে, উত্তর 2টি। খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদান কয়টি, উত্তর 5টি। চ, দেহ মসৃণ ও ত্বক ভেজা এমন প্রাণী কোনটি, উত্তর হলো ব্যাঙ। ট, কোন খাদ্যটি দুধ থেকে তৈরি, উত্তর মাখন। বর্গীয় জ, ডিমের কুসুমে প্রধানত কোনটি থাকে, চর্বি। ঝ, নিচের কোনটি গ্রীষ্মকালীন সবজি, উত্তর হলো পুঁইশাক। ইয়, উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে কোন অঙ্গের মাধ্যমে, উত্তর মূল। 2 আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এরকম 5টি থাকবে, 5 একে 5 নাম্বার। শূন্যস্থান পুরোটা লিখবে, লিখে শূন্যস্থানগুলো পূরণ করবে। তো কয়ে আছে ফার্ন হলো ড্যাশ উদ্ভিদ, এটা হবে অপুষ্পক উদ্ভিদ। খ, অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায়, শূন্যস্থানে হবে কীটপতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। গ, উভচর প্রাণী, এটা হবে পানিতে ডিম পাড়ে। ঘ, মানুষ, এটা হবে। ও, প্রকৃতিতে পানি 3 অবস্থাতেই থাকে। 3 আছে শুদ্ধ অশুদ্ধ, বাক্যটি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিখ। এরকম থাকবে 5টি, 5 একে 5 নাম্বার। তো কয়ে আছে মশ উদ্ভিদ স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে, এটা হচ্ছে শুদ্ধ। খ, মিষ্টি কুমড়া হলো 12 মাসি সবজি, এটা অশুদ্ধ। গ, ব্যাঙ একটি উভচর প্রাণী, এটা শুদ্ধ। গ, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড হলো স্বাস্থ্যকর খাবার, এটাও অশুদ্ধ। ও, চুম্বকের বিকর্ষণ ধর্ম আছে, শুদ্ধ। 4, ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশের মিল করে সঠিক বাক্য গঠন করো। এরকম প্রশ্ন থাকবে 5টি, 5 একে 5 নাম্বার। হলো বাম পাশ এবং হলো ডান পাশ। তাহলে দেখো ক, বিরুৎ শ্রেণীর উদ্ভিদের মূল বা শিকড়, এটা হলো 3, মাটির উপরের স্তরে থাকে। ব্যাঙ একটি মেরুদণ্ডী প্রাণী। গ, 2টি চুম্বকের দক্ষিণ মেরু, এটা হবে বিকর্ষণ। ঘ, দেহের গঠন ও ক্ষয়পূরণ করে আমিষ। ও, কোমল পানীয় মোটা আছে। অল্প কথায় উত্তর দাও যে কোনো 5টি। 5টিতে একটিতে 3 করে 3 5-এ 15 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে অল্প কথায় উত্তর দাও 5টি প্রশ্ন দিতে হবে, এগুলো সবগুলো হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রশ্ন উত্তরগুলো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, সংক্ষিপ্ত অল্প কথায় উত্তরগুলো এবং হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন সবগুলো উত্তর দেখিয়ে দিচ্ছি। ক, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি, উত্তর উদ্ভিদের প্রধান অংশ 5টি, মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ কাকে বলে, সপুষ্পক উদ্ভিদ,
যেসব উদ্ভিদের ফুল ফল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, জাম, গোলাপ। অপুষ্পক উদ্ভিদ, যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন ফার্ন, ব্যাঙের ছাতা। তারপর হলো গ, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লেখো। 1. এরা জীবনে কিছু সময় পানিতে এবং কিছু সময় ডাঙায় বা স্থলে বাস করে। 2. এদের ত্বক নরম, ভেজা ও গ্রন্থিময় হয়। 3. এরা ডিম পেড়ে বংশবৃদ্ধি করে। পদার্থের 3টি বৈশিষ্ট্য লেখো। 1. পদার্থের ওজন বা ভর আছে। 2. পদার্থ জায়গা দখল করে বা আয়তন আছে। 3. পদার্থ বল প্রয়োগে বাধা প্রদান করে। একটি দণ্ডচুম্বক কখন অপর একটি দণ্ডচুম্বককে আকর্ষণ করে? উত্তর, যখন একটি দণ্ডচুম্বকে উত্তর মেরু অপর একটি দণ্ডচুম্বকে দক্ষিণ মেরুর কাছাকাছি আনা হয় তখন তারা পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ বিপরীত মেরুগুলো পরস্পরকে আকর্ষণ করে। আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে? উত্তর, আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য শরীরে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং দেহ গঠন করে। শরীরে শক্তির ঘাটতি ও ক্লান্তি অনুভব হলে কোন ধরনের খাবার খেতে হয়? উত্তর, শরীরে শক্তির ঘাটতি ও ক্লান্তি অনুভব হলে শর্করা জাতীয় খাবার যেমন ভাত, রুটি, চিনি, গুড় খেতে হবে। 6 আছে নিচের বর্ণনামূলক প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 5টি। এগুলো বড় প্রশ্ন, একটিতে 6 করে 5 6 30 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, সাথেই থাকো। কেমন? প্রশ্ন আছে 7টি থেকে যে কোনো 5টি দিতে হবে। 5টি প্রশ্ন তোমরা দেখে নাও। খ, বিরুৎ উদ্ভিদ কি? বিরুৎ ও গুল্ম শ্রেণীর উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। বিরুৎ উদ্ভিদ, যেসব উদ্ভিদের কাণ্ড নরম, সবুজ ও ছোট সেগুলোকে বিরুৎ উদ্ভিদ বলে, যেমন ধান, ঘাস। পার্থক্য: বিরুৎ, কাণ্ড নরম ও সবুজ এবং উচ্চতায় কম, যেমন ঘাস। গুল্ম, কাণ্ড শক্ত কিন্তু কাষ্ঠল নয়, বিরুৎ থেকে লম্বা ও ঝোপালো, যেমন গোলাপ। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লেখো। উত্তর, মেরুদণ্ডী প্রাণীদের পিঠের মাঝখানে কশেরুকা বা মেরুদণ্ড থাকে, অমেরুদণ্ডী প্রাণীদের থাকে না। মেরুদণ্ডীদের দেহ শক্ত হাড়ের কাঠামো বা কঙ্কাল দ্বারা গঠিত, অমেরুদণ্ডীদের তা থাকে না। মেরুদণ্ডী প্রাণীরা সাধারণত বড় হয়, অমেরুদণ্ডীরা সাধারণত ছোট হয়। 4. উদাহরণ: মানুষ হলো মেরুদণ্ডী আর কেঁচো হলো অমেরুদণ্ডী। ফল কি সমৃদ্ধ খাবার? ঋতুভেদে ফলের শ্রেণীকরণ আলোচনা করো। উত্তর, ফল ভিটামিন, খনিজ লবণ ও আঁশ সমৃদ্ধ পুষ্টিকর খাবার। ঋতুভেদে শ্রেণীকরণ। গ্রীষ্মকালীন ফল: আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি। তারপর হচ্ছে শীতকালীন ফল: কমলা, কুল, বরই, জলপাই ইত্যাদি। তারপর হচ্ছে বারোমাসি ফল: পেঁপে, কলা, নারিকেল, পেয়ারা ইত্যাদি। দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি। উত্তর, পানির একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক বোতল না ব্যবহার করে। রিইউজেবল বা পুনরায় ব্যবহারযোগ্য বোতল ব্যবহার করে। তারপর হচ্ছে কাগজের উভয় পৃষ্ঠা ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় কাগজ নষ্ট না করা। ইলেকট্রিক লাইট বা ফ্যান: কক্ষ থেকে বের হওয়ার সময় লাইট বা ফ্যান বন্ধ করা। তো আমাদের খাদ্যের 2টি উৎসের নাম লেখো। আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের অপ্রয়োজনীয়তা বর্ণনা করো। উৎস হচ্ছে উদ্ভিদ ও প্রাণী। প্রয়োজনীয়তা হলো আমিষ দেহ গঠন ও ক্ষয়পূরণ করে, শর্করা কাজ করার শক্তি যোগায়, স্নেহ শরীরে তাপ ও শক্তি উৎপন্ন করে, ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর সুস্থ রাখে। 2. পদার্থ কাকে বলে? এটি কত প্রকার ও কি কি? আইসক্রিম কোন ধরনের পদার্থ এবং কেন? সংজ্ঞা:
যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয় তাকে পদার্থ বলে। পদার্থের প্রকারভেদ। পদার্থ সাধারণত 3 প্রকার: কঠিন, তরল, বায়বীয়। আইসক্রিম একটি কঠিন পদার্থ, কারণ আইসক্রিমের নির্দিষ্ট আকার ও আয়তন আছে এবং এটি জায়গা দখল করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 একটি নমুনা প্রশ্ন। এগুলো পড়লেও তোমাদের কমন পড়বে। এছাড়া ভালো ফলাফলের জন্য আসলে পুরো সিলেবাস পড়ার কোনো বিকল্প নেই। তো সবার পরীক্ষা ভালো হোক আশা করি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।